আমি এখন তোমাদের সবাইকে গরুর গাড়ির একটা ড্রয়িং করে দেখাবো। আমি ঠিক যেভাবে স্টেপগুলো করব তোমরাও সেটাই ফলো করবে। তোমরা নিশ্চয়ই গরু আঁকার সময় দেখেছো আমি আগে শিংটা এঁকে নিয়েছি, এরপর বডিটা। সবসময় শিং থেকে শুরু করলে ড্রয়িংটা অনেক ইজি হয়। খুব ভালো মতো ফলো করলে তোমাদের কাছে মনে হতে পারে খুব তাড়াতাড়ি আঁকছি, কিন্তু একটু পজ দিয়ে দিয়ে এঁকে নিও। এরপর দেখো গরুর পাটা আমি কিভাবে এঁকেছি। একটু কার্ভ লাইন আছে, সামনের পাটা উপরের দিকে মোটা, নিচের দিকটা একটু চিকন। তবে সামনের পাটা একটু বেশি বড়, কারণ সামনের দিকে সে পাটা আগাচ্ছে, সে কারণে একটু বড়। এবার আমি একটা সাইড ফেস এঁকে দিচ্ছি। দেখো নাট থেকে শুরু করেছি, চুল দিলাম, এরপর হাতের অংশ, বডির অংশ, হাতে একটা লাঠি দিয়ে দিচ্ছি। তোমরা একটু পজ দিয়ে দিয়ে যদি আঁকো তাহলে দেখবে ভালোই পারছো। এবার একটা মেয়েকে দিচ্ছি, মেয়েটার হাতে একটা ঝুড়ি দিয়ে দেব। মেয়েটা আঁকা খুব সোজা, স্টেপটা খেয়াল করে দেখো, সোজা দিয়ে কার্ভ দিয়েছি শুধু। পা এঁকে দিলাম, এরপরে গরুর গাড়ির যে উপরে যে ছইটা থাকে সেটা এঁকে দিচ্ছি। এখানে একটা বাচ্চা ছেলে এঁকে দেব, ফুল ফ্যামিলি। টানগুলো দিয়ে নিলাম। এবার চাকার একটা অংশ, আমরা তো ফুল গাড়িটা দেখতে পাচ্ছি না, অল্প, তাই চাকাটাও একটু অর্ধেকটা দিয়ে নিলাম। এবার বাকিটা আমি কি করব, সেটা হচ্ছে সাইন পেন। তোমরা দেখেছো সাইন পেন দিয়ে আমি করে তোমাদের ডিটেলস দেখিয়েছি। এবার কালার দিয়েছি, প্রথমে হচ্ছে ডার্ক ব্লু। ডার্ক ব্লুটা ওপর থেকে একটু বাঁকা বাঁকা করে দিয়ে নিয়েছি। এরপর ডার্ক পার্পেল, ডার্ক পার্পেলটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। তারপর লাইট অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ দিয়ে মিক্সড করে দিচ্ছি। লাইট অরেঞ্জ দিয়ে নিলাম। এবার আমি একটু লাইট পার্পেল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, তারপর আবার ডার্ক অরেঞ্জ দিয়ে কিছু কিছু জায়গা আবার আমি মিশিয়ে নিলাম। এবার ইয়েলো, ডার্ক ইয়েলো, ডার্ক ইয়েলো দিয়ে আবার লাইট অরেঞ্জ, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে লাইট অরেঞ্জটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কালারের নামগুলো বলে দিচ্ছি, তাই আশা করি তোমাদের সমস্যা হবে না কালার করতে। এইবার আবার ডার্ক অরেঞ্জ, এইবার ব্রাউন কালারটা, আবার একটু ডার্ক অরেঞ্জ ব্রাউনের ওপর দিয়ে, এরপর লাইট গ্রিন। কালারটা খুব ইজি। এরপরে ডার্ক গ্রিন, নিচের দিকটাতে সবসময় একটু গাঢ় হয়, সেই জন্য ডার্ক গ্রিন। ব্রাউন কালার দিচ্ছি প্রথমে, এরপর ডার্ক অরেঞ্জ, তারপর একটু পার্পেল, কারণ আকাশে যেহেতু পার্পেল কালারটা দিয়েছি তাই হালকা হালকা ছায়া দিয়ে দিচ্ছি। এবার লাইট অরেঞ্জ, আবারও ব্রাউন। তাহলে আমি ছয়ে কী কী কালার ইউজ করছি, ব্রাউন, অরেঞ্জ, পার্পেল আর লাইট অরেঞ্জ। এবার একটু ইয়েলো দিয়ে নিলাম। এবার আবারও একটা আছে না ডার্ক ব্রাউন, সেইটা একটু একটু করে দিয়ে নিচ্ছি। ছয়ের ভেতর সাইডটা সবসময় অন্ধকার দেখায়, তাই ওই দিকটাতেও আমি ডার্ক ব্রাউনটাই ইউজ করলাম। এইবার মাটি কালারটা দিয়ে মিক্সড করে দিলাম, হয়ে গেল। এবার দেখো
চাকার এই জায়গাগুলো একটু ডার্ক দেখায়, তাই আমি একটু ব্রাউন দিয়ে দিচ্ছি। নিচের দিকে অন্ধকার চাকার, তাই এই জায়গাটাতেও আমি ডার্ক ব্রাউনটা একটু একটু দিয়ে দিচ্ছি। গরুর পায়ের নিচে অন্ধকার দেখায়, মানে যে জায়গাগুলো ছায়া দেখায় সেখানে ডার্ক ব্রাউন। মেয়েটাকে প্রথমে রেড কালার দিয়ে শাড়ি পরালাম, তারপরে অরেঞ্জ কালার দিয়ে মিক্সড করে দিলাম। এরপর ব্লাউজটা আমার কাছে মনে হলো নীল দিলেই ভালো হবে, দিয়ে দিলাম। ঝুড়িতে ডার্ক ব্রাউন আর হচ্ছে মাটি কালার, এই ঝুড়ির মধ্যে কি আর দিই, একটু পার্পল কালার দিয়ে জাস্ট একটু হালকা লাইট গ্রিন কালার দিয়ে নিলাম। এবার মুখে স্কিন কালারটা দিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা জায়গায় স্কিন কালারটা দিব। প্রত্যেকটা জায়গা বলতে গেলে মানুষের মুখে শুধু। এরপরে দেখো আমি মানুষটাকে লাইট গ্রিনের জামা পরালাম, তবে মিডিল দিয়ে একটু হোয়াইট রেখেছি। এখানে আমি পার্পল কালারের নিচের পায়জামাটা পরালাম। গরুটা হচ্ছে লাইট অ্যাশ, প্রথমে লাইট অ্যাশ দিয়ে নিচ্ছি, কারণ আমরা গরুটা যেহেতু হোয়াইট দেখাবো সেই জন্যই কিন্তু অ্যাশ কালারটা ইউজ করছি। একদম তো হোয়াইট রাখা যায় না, কিছু কিছু জায়গায় তো ডার্ক দিতেই হয়। এইখানে আমি ডার্ক ব্রাউনটা দিয়ে নিলাম। সাইন পেন দিয়ে চোখটা আরেকটু গাঢ় করে দিলাম। বাসে একটু ব্রাউন কালার দিয়ে নিলাম। এবার দেখো ইয়েলো কালারটা দিয়ে না শুধু মিক্সড করে দিচ্ছি আমি কালারগুলো। আবার ওই যে পায়ের কাছে যে অন্ধকারগুলো হয় সেখানে শুধু ডার্ক ব্রাউনটা দিয়ে দিচ্ছি। এরপর ডার্ক গ্রিন নিয়ে একটু ঘাসের মতো কিছু কিছু জায়গায় মনে করো একটু দিয়ে দিচ্ছি শুধু। এটা না আমার কাছে মনে হলো কালো দিলে বেস্ট হবে, সেজন্য আমি আবার একটু কালো কালারটা নিয়ে দিয়ে দিলাম। এই জায়গাগুলোও একটু ডার্ক করে দিচ্ছি, তাতে দেখতে অনেক সুন্দর দেখাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে কিন্তু। তোমরা লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর অবশ্যই ড্রয়িংটা করবে। এবার দেখো আমি একটু পেন্সিল কালারটা নিয়েছিলাম, নিয়ে না মেয়েটা ঠোঁটে একটু রেড কালারটা দিয়ে দিলাম, মনে হলো ভালোই লাগবে দেখতে। আবার এই জায়গাগুলো নিয়ে একটু ব্ল্যাক 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 দিয়ে দিচ্ছি, আর একটু ডার্ক করার জন্য মনে হলো ওই পেছন সাইডে একটু ল্যান্ড দেওয়া দরকার, সেই জন্য গ্রিন দিয়ে দিলাম। এইবার মুখের কিছু কিছু অংশে আমি ব্রাউন কালারটা নিয়ে একটু একটু করে জাস্ট যেখানে যেখানে অন্ধকার দেখায় সেই জায়গাগুলোতে একটু দিয়ে হাত দিয়ে মিক্সড করে দিচ্ছি।